যদি বলি জামাই ষষ্ঠী বলে আসলে কিচ্ছু হয় না বা শাস্ত্রে জামাই ষষ্ঠী বলে কোনো শব্দই নেই, আপনি কি খুব অবাক হবেন? আসুন তবে আপনাকে আরও একটু অবাক করে দিয়ে আমি আপনাদের জানাই যে জামাই ষষ্ঠীতে আসলে জামাইদের কোনো ফাংশনই নেই। এই যে এত ঘটা করে চব্য চস্য পেট পুজো চলছে এই জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে, জানেন কি শাস্ত্রে এই দিন আসলে কি ধরনের খাদ্য খাওয়ার বিধান দেওয়া হয়েছে? হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকের আলোচ্য বিষয় হলো জামাই ষষ্ঠী। আজ আমরা জানব জামাই ষষ্ঠীর ইতিহাস, শাস্ত্রে এই জামাই ষষ্ঠী সম্পর্কে কি বলা হয়েছে এবং সর্বোপরি কিভাবে শাস্ত্র মেনে আপনারা এই জামাই ষষ্ঠী পালন করবেন। নমস্কার, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো চলুন জেনে নেওয়া যাক জামাই ষষ্ঠীর হাল হকিকত। দেখুন, শুরুতেই বলে দিচ্ছি, আপনি যদি একটু ভোজন রসিক টাইপের জামাই হয়ে থাকেন তবে এই ভিডিও আপনার না দেখাই মঙ্গল, কারণ আপনার মন একেবারেই ভেঙে যেতে পারে। আর তবু যদি একান্তই জানতে চান তবে শুনুন, শাস্ত্রে জামাই ষষ্ঠী বলে কোনো শব্দই নেই, বরং যে শব্দটি এই ষষ্ঠী তিথির ওপর প্রয়োগ করা হয়েছে সেটা হলো অরণ্য ষষ্ঠী। শাস্ত্রে বলছে জ্যৈষ্ঠে মাসি শীতে পক্ষে ষষ্ঠী চারণ্য সঙ্গিকা व्याजनैककरस्तस्यामटन्ति विपिने स्त्रियः त्वां विन्ध्यवासिनीं स्कन्दषष्ठीमाराधयन्ति च स्कन्धमूलफलहारा লভন্তে সন্ততিং শুভাম। অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের শুভ ষষ্ঠী তিথিকে এই অরণ্য ষষ্ঠী বলা হয়। এই তিথিতে পুণ্যাত্মা স্ত্রীগণ তালপাতার তৈরি পাখা ও নানা প্রকার পূজার উপকরণ নিয়ে নিকটস্থ অরণ্যে গিয়ে স্কন্দ ষষ্ঠী দেবীর পূজায় ব্রতী হন। তারপর এই ব্রতের উপাখ্যান শ্রবণ করে সেই দিবস ফলমূল আহার করে ব্রতীগণ সংযম করেন। শাস্ত্র বলছে এই ব্রত করলে শুভ সন্তান লাভ হয়, সন্তান সৌভাগ্যশালী, ঐশ্বর্যশালী ও দীর্ঘায়ু হয়। এই সম্পূর্ণ স্থানে জামাই ষষ্ঠী শব্দটাই নেই, বা জামাইদের কোনো প্রয়োজনীয়তা বা অংশগ্রহণ বলেও কিছুর প্রয়োজন নেই। আর সব থেকে বড় কথা, এই দিনে তো সামান্য ফলমূল আহারের বিধান দিয়েছে শাস্ত্র। তবে কি আজকের দিনে যে বা যারা জামাই ষষ্ঠীর দিনে জামাইকে ভালো মন্দ খাওয়াচ্ছেন বা যে জামাইরা খাচ্ছেন, সৌভাগ্যক্রমে সেই জামাইদের মধ্যে আমিও একজন পড়ি, তবে কি আমাদের মতো যারা জামাই তারা অশাস্ত্রীয় কাজ করছি? প্রশ্নটা মনে জাগা স্বাভাবিক, আর জেগেছে যখন তখন উত্তরও খুঁজতে হবে। তবে তার আগে আমাদের জানতে হবে এই যে স্কন্দষষ্ঠীর বিধান শাস্ত্র দিল, এই স্কন্দষষ্ঠী মাতা আসলে কে, তাকে দেখতে কেমন? শাস্ত্র বলছে দ্বিভুজাং যুবতিং ষষ্ঠীং বরাভয়ায়ুতাং স্মরেত গৌরবর্ণাং মহাদেবীং নানালঙ্কার ভূষিতাম দিব্যবস্ত্র পরিধানাং বামক্রোরে সুপুত্রিকাম প্রসন্নবদনাং নিত্যম জগদ্ধাত্রীং সুখপ্রদাম সর্বলক্ষণ সম্পন্যাম পীনোন্নত পয়োধরাং এবং ধ্যায়েৎ স্কন্দ ষষ্ঠীং সর্বদা বিন্ধ্যবাসিনীং। অর্থাৎ এই দেবী দ্বিভুজা বা দুইটি হাত তার। একটি হাতে তিনি বর প্রদান করছেন, অন্য হাতে অভয় মুদ্রায় তিনি সমগ্র ভয়কে হরণ করছেন। তিনি গৌরবর্ণা, নানা প্রকার অলঙ্কারে অলঙ্কৃতা এই মহাদেবী। তিনি অত্যন্ত সুন্দর দিব্য বস্ত্র পরিধান করেছেন এবং তার বাম কোলে একটি সুন্দর সন্তান বসে আছে। যত প্রকার মাঙ্গলিক চিহ্ন থাকে সেই সর্বশুভ লক্ষণ তার মধ্যে প্রকাশিতা। তিনি পীনোন্নত পয়োধারা বা তার উন্নত স্তনযুগল সন্তানের প্রাণ রক্ষার নিমিত্ত দুগ্ধে পরিতুষ্ট। তিনি হলেন বিন্ধ্যবাসিনী মহাদেবী স্কন্দষষ্ঠী। এই বিন্ধ্যবাসিনী শুনে হয়তো আপনারা অনেকেই ইতিমধ্যে বুঝেছেন যে ইনি দেবী দুর্গারই একটা মহারূপ। হ্যাঁ, ঠিকই ধরেছেন। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন কি, এই যে বাম কোলে সন্তান নিয়ে সুন্দর বস্ত্র ও নানা অলঙ্কারে সজ্জিতা এই দেবী আসলে আপনার স্ত্রী কি নয়? যদি আপনি সন্তান লাভ করে থাকেন তবে আপনার স্ত্রী তো এই দেবী। একবার চোখ বুজে এই দেবীর জায়গায় নিজের স্ত্রীকে কল্পনা করুন তো, বা নিজের কন্যাকে কল্পনা করুন তো, বুঝতে পারবেন পার্থক্য নেই। এমনকি আপনি সন্তানহীন হলেও আপনার স্ত্রী এই দেবী।
যেভাবে দেবী দুই হাতে বর ও অভয় মুদ্রা ধারণ করেন, সেইভাবে প্রত্যেকটি নারী, এই সমাজের প্রত্যেকটি নারী তার সন্তানের সমগ্র ভয়কে হরণ করেন নাকি? যেভাবে সমাজের প্রতিটি স্ত্রী কি তার সন্তানকে একাধারে আশীর্বাদ এবং সমস্ত ভয় থেকে রক্ষা করেন না? তিনি জগদ্ধাত্রী সুখপ্রদাম। হ্যাঁ, তাই তো প্রত্যেকটি মা তার সন্তানের কাছে সমগ্র জগৎ নয় কি? মাই কি সন্তানের সুখের কারণ নয়? হ্যাঁ, সমাজের প্রতিটি নারী আসলে দেবী স্কন্ধষষ্ঠী। শ্রীচণ্ডীতে বলছে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্বৈ 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 নমো নমঃ। তাহলে দেবী আসলে সর্বভূতের প্রতিটি মা রূপে প্রকাশিতা। এখন প্রশ্ন হলো, এহেন অরণ্য ষষ্ঠী ব্রত আজকের জামাই ষষ্ঠী হলো কিভাবে? দেখুন, এর পিছনে কিছুটা সামাজিক প্রভাব ও কিছুটা ঐতিহাসিক কারণ রয়েছে। আগেকার দিনে কন্যার বিবাহ হতো অনেক কম বয়সে এবং অধিকাংশ ক্ষেত্রে পিতামাতার গৃহ থেকে অনেক অনেক দূরে। সেক্ষেত্রে কন্যার পিতামাতার পক্ষে নিজের কন্যাকে প্রায়ই দেখতে যাওয়া সম্ভব হতো না কিন্তু একেবারেই, বা কন্যার পক্ষেও পিতৃগৃহে আসাটা হয়ে পড়তো বেশ কঠিন। কারণ আজকের মতো এত যানবাহন বা বিস্তীর্ণ রাস্তাঘাটও সেই সময় কিন্তু একেবারেই ছিল না। তার উপর ছিল রাস্তায় ডাকাতের ভয় বা অরণ্যের মধ্যে অনেক লুকিয়ে থাকা বিপদ। এছাড়াও বিবাহের পরে কন্যা যদিও বা আসার সুযোগ পেত, পরে সন্তান সন্ততি নিয়ে ভরা সংসার হয়ে গেলে একেবারেই কন্যার মুখ দেখবার সুযোগ পেতেন না কন্যার পিতামাতা। তাই তো কালিদাস লিখছেন, অর্থহি কন্যা পরকীয় এব। কন্যা আসলে পরের জন্যই। যাই হোক, এরকম একটা অবস্থায় কন্যার পিতামাতার মনের দুঃখ অত্যন্ত স্বাভাবিক। তারা এই বিশেষ তিথিতে অরণ্য ষষ্ঠী ব্রত করতেন, মেয়ে জামাই ও তার সন্তানদের মঙ্গল কামনা করতেন। ব্রত উপবাস সবই করা হতো, কিন্তু যাদের মঙ্গল কামনায় পুজো, এত আয়োজন, তাদেরই তো চোখের দেখা নেই। এমনকি আজকের মতো ফোনও তো ছিল না যে তারা কেমন আছে সেই খবরটিও একবার ফোন করে জেনে নেয়। আর এমত অবস্থায় সমাজে এলো এক পরিবর্তন। কিভাবে এসেছিল বলতে পারবো না। এমনকি একদিনে এসেছিল নাকি অনেক দিনে এসেছিল, এর জন্য কি মহা সংগ্রাম করতে হয়েছিল, তাও আমি জানি না। কিন্তু পরিবর্তন আসলো। অলিখিত নিয়ম হলো, এই তিথিতে মেয়ে জামাই কন্যা গৃহে আসবে, কন্যার পিতামাতার আশীর্বাদ গ্রহণ করবেন এবং একত্রে এই দিনটিকে অতিবাহিত করবার সৌভাগ্য লাভ হবে কন্যার পিতামাতার। নিশ্চয়ই এর পরবর্তীকালে অরণ্যে গিয়ে স্কন্দষষ্ঠীর পূজা না করে নিজের সন্তানবতী কন্যার মধ্যেই দেবীকে খুঁজেছিলেন তৎকালীন মায়েরা। তার রেশ তো আজও বর্তমান। আজও অধিকাংশ বাড়িতে এই দিনে কন্যার মায়েরা মেয়ে জামাইকে হাত পাখা দিয়ে হাওয়া করে জল ছিটিয়ে শান্তি কামনা করেন, ছুরি জাতীয় ধারালো অস্ত্র দিয়ে বিপদ নাশের কামনা করেন, আম কাঁঠাল ইত্যাদি নতুন ফল দিয়ে বরণ করে নেন জামাতাকে। এই সব আসলে সেই অরণ্য ষষ্ঠী ব্রতেরই নব্য সংস্কার বলা যেতেই পারে। তাহলে এবার আসা যাক সেই প্রশ্নে, আমাদের মতো জামাইরা যারা এই দিনে শ্বশুরবাড়ি গিয়ে চব্বচস্য লেজ্জপেয় খাচ্ছি, তারা কি পাপ করছি? আমরা কি অশাস্ত্রীয় কাজ করছি? উত্তর হলো না, করছি না। কারণ যেহেতু শাস্ত্রে জামাইয়ের কোনো উল্লেখই নেই, তাই জামাই কি খাবে সেই ব্যবস্থাও দেওয়া নেই। তাই যে জামাই যা খেতে ভালোবাসে, শাশুড়ি মায়েরা তাদের সেই খাদ্য ভালোবেসে খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে মনে রাখবেন, আজকের জামাই ষষ্ঠীর জামাই খাওয়ানোর চক্করে পড়ে যেন সেই প্রাচীন অরণ্য ষষ্ঠীকে আমরা ভুলে না যাই। বাড়ির বউই যে আসলে স্বয়ং দেবী স্কন্দ ষষ্ঠী, তিনিই যে একাধারে জগদ্ধাত্রী দুর্গা, আবার সংসারের মহালক্ষ্মী, এই ভাব যদি কন্যার পিতামাতাই ভুলে যান, বা স্বয়ং কন্যাই যদি এগুলোকে কুসংস্কার বলে পাত্তা না দিয়ে খাওয়া দাওয়ার উপর জোর দিতে থাকেন, তবে মনে রাখবেন, সমাজও কিন্তু আপনাকে দেবীর মর্যাদা দিতে ভুলে যেতে থাকবে। আপনার পতি তখনই আপনার সাথে শিবের মতো আচরণ করবেন যখন আপনিও দেবী দুর্গার ন্যায় সংস্কার রাখবেন। নয়তো সেই শিবই কখন অশিব হয়ে যাবে ধরতে পারবেন না। মনে রাখবেন, আমাদের সনাতন ধর্মের প্রতিটি অনুষ্ঠান অনেক ভেবে চিন্তে প্রস্তুত করা। একে অস্বীকার করলে সমাজই আপনার বিরুদ্ধে আচরণ শুরু করে দেবে। খাওয়া দাওয়া হোক, আনন্দ ফুর্তি করুন, সবই হোক, কিন্তু যে গাছ নিজের গোড়াকে ভুলে গিয়ে শুধু আকাশের দিকেই উঠতে থাকে, তার গোড়া কখন নড়বড়ে হয়ে যায় তার খেয়াল থাকে না। আর যে আকাশের পিছনে ছোটে, সেই আকাশের ঝড়ই কিন্তু এক ঝটকায় তাকে উপড়ে ফেলে দেয়। তাই জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া হোক,
কিন্তু স্কন্দ ষষ্ঠীকে ভুলে গিয়ে নয় একেবারেই। আপনার জামাই ষষ্ঠী কিভাবে কাটে বা এই বছর কিভাবে কাটবে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। শেয়ার করুন আপনার পরিবারের সাথে, সবাই মিলে একসাথে পালিত হোক এই জামাই ষষ্ঠী। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, জয় সনাতন, জয় সনাতনী।